আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে অল্প সময়ের মধ্যে আলুর চিপস বানানো যায়। আমরা তো চিপস সবসময় দোকান থেকে কিনে খাই, তো একবার হলেও আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে আলুর চিপস বানাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আজকে আলুর চিপসটা আমরা বানাবো একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে, কাঁচা আলু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। তো এখানে কয়েকটা আলু আমি নিয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে খুব ভালো করে ছিলে নিলাম। ছেলার পরে আলুর গায়ে একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে করে আলুগুলো দেখতে সুন্দর লাগে ও চিপসগুলো খুব ভালো লাগে দেখতে। একটা একটা করে সমস্ত আলুর গায়ে এরকমভাবে দাগ টেনে ডিজাইন করে নিলাম। এরপরে আলুগুলোকে স্লাইস করতে হবে, সেজন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরপরে গ্রেটারের মধ্যে প্রত্যেকটা আলুকে স্লাইস করে নেব। তবে এগুলো বটিতেও আপনারা করতে পারেন, একটু পাতলা পাতলা করে করতে হবে। একই রকমভাবে সব আলুগুলো স্লাইস করা আমার হয়ে গেছে। এরপরে আলুগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে ভালো করে ধুয়ে নেব আলুগুলোকে। আলু ধোয়া হয়ে গেছে ভালোভাবে। এরপরে আলুগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দিলাম, যাতে করে পানিটা ঝরে যায়। পানিটাও ঝরে গেছে খুব ভালোভাবে। এরপরে দেখুন, আলুগুলোকে কিন্তু আমি রোদ্রে মেলবো না গো। বাড়ির মধ্যে টেবিলের ওপরে একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দিলাম। কাপড়ের মধ্যে আলু স্লাইস করে রাখা আলুগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এরপরে একটা কাপড়ের সাহায্যে টিপে টিপে আলুর গাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে স্লাইস করা আলুর গায়ে যে সমস্ত পানি আছে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায়। 5-7 মিনিট পরে দেখুন, আলুগুলো বেশ শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে একে একে স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। 2-3 মিনিট পর আলুগুলো বেশ একটু ভালোভাবে ভাজা হয়েছে মোটামুটি। এদিকে আপনাদের দেখায় একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এরপরে পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন ও পানিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন, আলু চিপস আমার ভাজা হচ্ছে। বেশ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে নুন পানির জলটা একটা চামচের সাহায্যে তেলের মধ্যে আমি দিয়ে দেব। নুন পানিটা দেওয়ার ফলে আলু চিপসগুলো খুব বেশি মুচমুচে হয়। যেহেতু আলুগুলো আমি রোদে শুকাইনি, একদম কাঁচা। নুন পানি দেওয়ার সময় কিন্তু আপনারা একটুও ভয় পাবেন না যে তেল ছিটকাবে, কিন্তু কিছুই হবে না এখানে। এমনি নর্মাল পানি তেলে পড়লে যেমন তেল ছিটকে যায়, কিন্তু নুন পানিটা দেওয়ার পরে তেল কিচ্ছু ফুটবে না। তো আলুর চিপস এখানে আমার ভাজা হয়ে গেছে। চিপসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একই রকমভাবে আবারও বাকি আলু স্লাইস করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে ছান্তার সাহায্যে ভেজে নিচ্ছি।
তবে আলুগুলো যখন আমি কেটে শুকাতে দিলাম, কিন্তু আলুর মধ্যে আমি তখন কোনো রকম নুন মেশাইনি, একদম শুধু আলু দিয়েছিলাম। তো আবারও একই রকমভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ নুন পানি। তবে এরকমভাবে কাঁচা আলুর চিপস বানালে অবশ্যই নুন পানিটা দিতে হবে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার আলুর চিপস রেডি। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।